নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে অ্যালোভেরার শরবত রেসিপি শেয়ার করব। এবার আমার অ্যালোভেরা বাগান থেকে কয়েক পিস অ্যালোভেরা তুলে নেব। একটা তুলে নিয়েছি, আর একইভাবে কয়েক পিস তুলে নিতে হবে। এখানে আমি 5-6টা অ্যালোভেরা তুলে নিয়েছি, আর অ্যালোভেরাগুলো কেমন দেখাচ্ছি তোমাদের। অ্যালোভেরাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিচ থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিয়েছি। আর কেটে নেবার পর 10 মিনিট রেখে দিয়েছিলাম, এতে করে অ্যালোভেরার যে কষ্ট আছে সেটা কিন্তু ঝরে গেছে। এবার এই অ্যালোভেরার মাঝখান থেকে কেটে নেব, আর একইভাবে সবগুলো অ্যালোভেরাই কেটে নেব। তোমরা চাইলে আরও ছোট ছোট পিস করে কেটে নিতে পারো। সবগুলো অ্যালোভেরা কেটে নেওয়া হয়ে গেছে। এবার অ্যালোভেরার ভিতরে কতটা জেল হয়েছে সেটাই দেখাচ্ছি। অনেকটাই জেল হয়েছে। এবার দুপাশ থেকে ছুরি দিয়ে সমান করে কেটে নেব। দুপাশ থেকে কেটে নেওয়ার পর এবার মাঝখান থেকে কেটে নেব। মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আলাদা করে দেখাবো। একটা বাটি নিয়েছি, আর নিয়েছি 1 পিস অ্যালোভেরা। এবার একটা কাঁটা চামচ দিয়ে অ্যালোভেরাটা ছাড়িয়ে নেব। প্রথমে উপর নিচ করতে করতে অ্যালোভেরাটা ছাড়িয়ে নেব। এক পাশটা আঁচড়ে নেওয়া হয়ে গেছে, এবার অপর পাশটা আঁচড়ে নেব। তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে করে অ্যালোভেরাটা ছাড়িয়ে নেব। আর এখানে আমি 1 পিস অ্যালোভেরার জেল ছাড়িয়ে নিয়েছি, আর একইভাবে সবগুলোই ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়েছি ব্লেন্ডার জাগ। এবার অ্যালোভেরাটা দিয়ে দেব। অ্যালোভেরা পুরোটাই দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে 2-3 বার ব্লেন্ড করে নেব। এর থেকে আর বেশি ব্লেন্ড করে নেওয়া যাবে না। এবার একটা কাপে অ্যালোভেরাগুলো ঢেলে নেব। পুরোটাই ঢেলে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। এখানে আমি 1.5 চামচ চিনি দিয়েছি, আর দিয়ে দেব বিট লবণ। এবার দিয়ে দেব লেবু। এখানে আমি একটা লেবু পুরোটাই দিয়ে দিয়েছি। রসটা ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে। লেবুর রস দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব তোকমা। এবার দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেছে। এবার একটা চা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এই গরমে অ্যালোভেরার শরবতটা আমাদের দেহের জন্য খুবই উপকারী, আর শরীর ঠান্ডা রাখে, ক্লান্তি দূর করে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।